রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এবার এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ হুগলির উত্তরপাড়ায়। অভিযোগ, টিউশন শেষে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল এই নাবালিকা, তখনই তাদের পথ আটকায় অভিযুক্ত দীপঙ্কর অধিকারী সহ আরও দুই যুবক। প্রথমে ওই কিশোরী ও তার বন্ধুদের ছবি তোলার চেষ্টা করে দীপঙ্কর। এরপরে বলপূর্বক স্থানীয় একটি বন্ধ কারখানায় ওই কিশোরীকে নিয়ে যায় সে। সেখানেই নির্যাতিতার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে ওখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তারপরে উত্তরপাড়া থানায় দীপঙ্কর ও তার সঙ্গে থাকা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা ও তার পরিবার। স্থানীয় সূত্রে খবর, দীপঙ্কর অধিকারী ওই এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশ নিতেও দেখা গিয়েছে। দীপঙ্কর অধিকারীর সঙ্গে শাসক দলের যোগ থাকা নিয়ে যে অভিযোগটি উঠেছে তা নিয়ে সরব হয়েছে বিজেপি। যদিও দীপঙ্করের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে জানিয়েছে হুগলি সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। গণধর্ষণ একটা সামাজিক অপরাধ। সেই সামাজিক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই ঘটনাটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলেও দৃষ্টান্তমূলক শাস্তি। শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই। তার কারণ আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা? দেখুন, ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না।